নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। এই শীতে আমরা এই রেসিপিটা সবার বাড়িতেই প্রায় খেয়ে থাকি। কি বলুন তো? বেগুন পোড়া বা বেগুনের ভর্তা। তা আপনারা কিভাবে বানান আমাকে একটু বলবেন? আমি কিন্তু এইভাবে বানাই। প্রথমে একটা বড় সাইজের আমি একটা বেগুন নিয়েছি। সে বেগুনের সাইজ যাই হোক, তবে ছোটো বেগুনগুলোতে করা হয় না, একটু বড় বেগুনগুলোতেই করা হয় দেখেছি। এইভাবে একটু চিড় লাগিয়ে নিচ্ছি। যদি বাই চান্স ভেতরটায় পোকা টোকা থাকে তাহলে ওটা যখন পোড়ানো হবে বা শাঁকা হবে তখন পোকাটা বেরিয়ে আসবে। আর ওই যে চিড় লাগালাম, এই চিড়ের মধ্যে আমি রসুনের একটা করে বা দুটো করে কোয়া ওর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যখন বেগুনটা শাঁকা বা পোড়া হয়ে যাবে তখন কিন্তু এই রসুনগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এইভাবে এক এক করে আমি বাকি চিড়গুলো লাগানোর জায়গাগুলোতে রসুন আমি এইভাবে ভেতরে একটু মনে হচ্ছে একটু কষ্ট সাপেক্ষ ঠিক নয়, একটু সময় লাগে এগুলো করতে। আর একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি। লাগানো চিড়ে সব রসুন কাঁচা লঙ্কা লাগানো হয়ে গেছে। এবার বেগুনটাকে একটু তৈলমর্দন করা হবে, মানে একটু তেল মালিশ করা হবে। অল্প একটু সরষের তেল নিয়ে হাতে বেগুনটাকে বেশ ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এই তেল মাখালে হয়টা কি, যখন এই বেগুনের খোসাটা পোড়ার বা শাঁকার পর যখন ছাড়ানো হবে খুব তাড়াতাড়ি ইজিলি ছেড়ে আসে। আমি কিন্তু গ্যাসের উপরে করছি না। গ্যাসের উপর করলে কি হয়, গ্যাসটা খুব নোংরা হয়। এই জন্য যে রুটি সেঁকার যে লোহার তাওয়াগুলো থাকে তার উপরে এইভাবে করছি। মিনিট 4-5 মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। শুধু সামনে একটু দাঁড়িয়ে থাকতে হবে আর গ্যাসের সামনে, আর একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। আমি এইভাবে করে নিয়েছি আর দেখে নিচ্ছি ঠিক মতো সেঁকা হয়েছে কিনা। মিনিট 4-5 পরে কিন্তু একটু লো মিডিয়াম ফ্লেমে করেছি, হাই ফ্লেমে করিনি, একদম পুড়ে যাবে। ভেতরটা একদম নরম হয়ে গেছে। এবার এখন একটু গরম আছে, একটু ঠান্ডা হলে এবার এর পোড়া খোসাটা আমি ছাড়িয়ে নেবো। এক এক করে এরম জল হাত করে করে ছাড়িয়ে নেবো। মোটামুটি খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বেগুনের যে বোটার দিকটা সেটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওটা তো আর খাওয়া যাবে না। এবার এইভাবে টুকরো টুকরো করে বেগুনগুলো কেটে নিচ্ছি। অনেকেই আছেন এতে কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা দিয়ে থাকেন। তবে আমাদের বাড়িতে আমরা এরকম একটু কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে নিয়েছি আমি 2 চামচ মতো তেল, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তবে খুব বেশি ভাজতে হবে না, একটু কম ভাজলেই হবে। আর ওর মধ্যে আমি 2 থেকে 3 কোয়া রসুন, কাঁচা রসুন এটা আমি দিয়ে দিলাম, সেটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আর যে কাঁচা লঙ্কাগুলো বেগুনের মধ্যে দিয়েছিলাম 3 থেকে 4টে, সেগুলো একটু কুচিয়ে দিয়ে দিলাম। আর এই রসুনগুলো এখন একদম নরম হয়ে গেছে। এভাবে একটু খুন্তি বা চামচের সাহায্যে একটু কুচিয়ে কুচিয়ে দিলে এগুলো একদমই মিশে যাবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। আর এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা, খোসা ছাড়ানো পোড়া বা সেঁকা বেগুনটা। আপনারাও তো আপনাদের মতো করে বানান বেগুনের ভর্তা বা বেগুন পোড়া। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগবে। আমি আবার এক্সট্রা করে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আমরা যেহেতু ঝালটা বেশি খাই, ঝালটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটা খাবেন। আমি কিন্তু আগে নুন দিইনি, এবার আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। বেশ মাখা মাখা মতো হয়ে গেছে। আর এই বেগুন পোড়া বা সেঁকার সঙ্গে বা বেগুনের ভর্তার সঙ্গে রুটি রাত্রে, শীতের রাত্রে ভালোই যায়। আমাদের বাড়িতে তো খুবই পছন্দ করে, আর সেজন্য প্রায় আমি বানিয়ে থাকি। শীত কেন, শীত, বর্ষা, গ্রীষ্ম যখনই ভালো বেগুন পাওয়া যায়। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি তেল মশলা লাগে না। আর এটা দিয়েই কিন্তু রুটি বেশ ভালোই খাওয়া যায়।
আমি তো এইভাবে বানালাম, আপনারা কীভাবে বানালেন একবার বলবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। বেশিক্ষণ সময় যায় না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, যদি আগে থেকে পেঁয়াজ টেয়াজগুলো আমরা কেটে রাখি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।